আসসালামু আলাইকুম। ইসলামের পথ চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দোয়া কবুলের আরও একটি ঘটনা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তার বান্দা কোনো কিছু চাইলে তিনি কোনো না কোনোভাবে তাকে সেই জিনিসটা দান করেন। তার অন্যতম নিদর্শন হতে যাচ্ছে আজকের এই ঘটনাটি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাওয়া যাক। আজকের ঘটনাটি একজন ডাক্তারের জীবনে ঘটে যাওয়া এক সত্য কাহিনী সম্পর্কে। তিনি হচ্ছেন পাকিস্তানের এক অন্যতম বিখ্যাত স্নায়ু চিকিৎসক। ওনার নাম হচ্ছে ঈশান। শুধু ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে মাঝে মাঝে 1 মাসের মতো অপেক্ষা করতে হয় রোগীদেরকে। খুবই ব্যস্ত থাকেন তিনি। ওনাকে প্রায়ই প্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় চিকিৎসার কাজে। তিনি বললেন, একদিন আমি প্লেনে করে যাচ্ছিলাম। হঠাৎ করেই ঘন কালো মেঘে ঢেকে গেল সারা আসমান। বজ্রপাত, বৃষ্টি এবং ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল। তখন হঠাৎ করেই আমাদের প্লেনের ইঞ্জিনের সমস্যা দেখা দিল এবং সেখানের কোনো এক এয়ারপোর্টে আমাদের প্লেনকে ল্যান্ড করতে হলো। যে এয়ারপোর্টে আমরা নামলাম সে জায়গাটা ছিল শহর থেকে অনেক দূরে এবং সাথে সাথে ইঞ্জিন ঠিক করার জন্য দক্ষ কারিগর সেখানে ছিল না। আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। কিন্তু আমার জরুরি কাজ ছিল সেখানে পৌঁছানো, আমার জন্য খুবই জরুরি। ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলাম কতক্ষণ অপেক্ষা করতে হবে। ক্যাপ্টেন বললেন, ঠিক বলা যাচ্ছে না, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আমি বললাম, কিন্তু আমার তো সেখানে পৌঁছানো খুবই দরকার। ক্যাপ্টেন বললেন, তাহলে আপনি গাড়ি করে চলে যান না কেন? এখান থেকে মাত্র 3 ঘন্টার রাস্তা। এছাড়া আর কোনো উপায়ও ছিল না। তাই আমি গাড়ি করেই রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর আবার সেই ঘন কালো মেঘ, বৃষ্টি আর ঝড় শুরু হয়ে গেল। যেহেতু গ্রামের মাটির রাস্তা, তাই বৃষ্টির কারণে গাড়ি নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব ছিল না। কারণ বৃষ্টির কারণে রাস্তায় এত কাদা হয়ে গিয়েছিল যে গাড়ির চাকা কাদার মধ্য দিয়ে চলছিল না। তখন কিছু দূর সামনে একটা বাড়ি দেখতে পেলাম। ঠিক করলাম ওই বাড়িতে গিয়ে বৃষ্টি থামার আগ পর্যন্ত যদি আশ্রয় পাই তাহলে নামাজ আদায় করতে পারবো। আমি ওই বাড়িতে গেলাম এবং দরজায় কড়া নাড়া দিলাম। এক বৃদ্ধা মহিলা দরজা খুললেন এবং আমাকে ভেতরে আসতে বললেন। আমি বৃদ্ধা মহিলাকে সব কিছু বললাম এবং নামাজ পড়ার অনুমতি চাইলাম। বৃদ্ধা মহিলা আমাকে ভেতরে আসতে বললেন। ভেতরের রুমে একটা জায়নামাজ ছিল এবং জায়নামাজের পাশে এক ছোট্ট ছেলে শুয়েছিল। একটু পর পর বৃদ্ধ মহিলা ছেলেটির পাশে এসে বসে দেখে যেতেন ছেলেটি কেমন আছে এবং তার পাশে বসে বসে দোয়া করতেন। বেশ কিছুক্ষণ পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ছেলেটির কি হয়েছে? বৃদ্ধ মহিলা বললেন, ছেলেটির মা বাবা কেউ নেই, আমি ওর নানি। ছেলেটা খুবই অসুস্থ। আশেপাশের সকল ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। এখানকার ডাক্তাররা বললেন শহরে একজন ভালো ডাক্তার আছে যে হয়তো এই ছেলেটার ভালো চিকিৎসা করতে পারবে। আমি অনেক চেষ্টা করেছি সে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, কিন্তু তারা বলেছে 6 মাস পর যোগাযোগ করার জন্য। 6 মাসের আগে সেই ডাক্তারের সাথে যোগাযোগ করা সম্ভব না। সেদিন থেকে আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, আমাদের জন্য সহজ করে দাও। ছেলেটা অসুস্থ, হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করো। তখন আমি জিজ্ঞেস করলাম, সে ডাক্তারের নাম কি? বৃদ্ধ মহিলা বললেন, ডাক্তার ঈশান। এই কথা শোনার সাথে সাথেই আমি কাঁদতে শুরু করলাম। তখন আমার বুক ফেটে কান্না বের হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। বৃদ্ধা মহিলা আমাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কেন কাঁদছেন? আমি কাঁদতে কাঁদতে বললাম, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। শুধু আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন বলেই এই ঝড়, বৃষ্টি, বজ্রপাত এসে আমাদের প্লেনকে থামিয়ে দিল। তারপর যখন গাড়িতে করে যাচ্ছিলাম তখন আবার সেই ঝড়, বৃষ্টি আর বজ্রপাত আমাকে এখানে নিয়ে এসেছে। আর আপনাকে প্রশ্ন করার সাথে সাথেই বৃষ্টিও থেমে গেছে। ডাক্তারের কথা শুনে বৃদ্ধা মহিলাও কাঁদতে শুরু করলেন। এই কাহিনী বলার পর ডাক্তার ঈশান বললেন, সেদিন আমি শিখেছি আল্লাহ যার ভালো চান তার জন্য যা কিছু সম্ভব তা তিনি নিজেই করেন। অবশেষে ডাক্তার ঈশান ছেলেটির চিকিৎসা করেছিলেন। একটু ভেবে দেখেন, যার জন্য লেখা 6 মাস আগের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যে ডাক্তারের সাথে দেখা করাটা অসম্ভব ছিল, সেই ডাক্তারকে এত দূর একটা গ্রামে টেনে হেসড়ে আল্লাহ সেই ঘরে এনে তুলেছেন যেখানে তার দরকার ছিল। আর এই কাহিনী যদি আসলেই বুঝতে পারেন তাহলে মনে রাখবেন, যখন যা দরকার মহান আল্লাহর কাছে চাইতে ভুলবেন না। মনের মধ্যে সেই বিশ্বাসটুকু রেখে আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নেক দোয়া কবুল করবেন। আমিন। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরও এমন ইসলামিক গল্পকাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এমন ইসলামিক ঘটনা যে মানুষের ঈমান বৃদ্ধি করতে সাহায্য করে তা মোটামুটি সুনিশ্চিত। তাই আপনাদের বন্ধুবান্ধবকে এমন ঘটনা শোনানোর জন্য ভিডিওটি শেয়ার করে তাদের সাহায্য করবেন।